কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টাইনের যৌন নির্যাতন ও পাচার চক্রের জাল শুধু যুক্তরাষ্ট্রেই সীমাবদ্ধ ছিল না, বরং তা ছড়িয়েছিল ফ্রান্সেও। ফরাসি তরুণী ও নাবালিকাদের উপর অ্যাপস্টাইন যৌন নির্যাতন চালিয়েছেন, এমনই অভিযোগ তুলেছেন 10 জন ভুক্তভোগী। এই নতুন অভিযোগের উপর ভিত্তি করে ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে ফরাসি সরকার। অ্যাপস্টাইনের সঙ্গে ফ্রান্সের কোনো নাগরিক এই চক্রে জড়িত ছিল কিনা বা তাকে সহায়তা করেছিল কিনা তা খতিয়ে দেখছে ফ্রান্স সরকার। এই তদন্তের জন্য ফেব্রুয়ারিতে একটি বিশেষ দল গঠন করা হয়। এরপরেই ওই বিশেষ দলের সঙ্গে স্বেচ্ছায় যোগাযোগ করেন এই 10 জন তরুণী। প্যারিসের প্রধান সরকারি আইনজীবী লর বেকুয়া বলেন, ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত 20 জন আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। তাদের মধ্যে কয়েকজনের কথা আগেই জানতাম আমরা, কিন্তু 10 জন অভিযোগকারী একেবারে নতুন। তাদের কয়েকজন ফ্রান্সের নাগরিক, তবে বর্তমানে তারা বিদেশে থাকেন। বর্তমানে অ্যাপস্টাইনের ফোন রেকর্ড, নথি, ঠিকানার খাতা এবং কম্পিউটারের তথ্য বিশ্লেষণ করছেন ফ্রান্সের তদন্তকারীরা। প্রয়োজনে আন্তর্জাতিক সহযোগিতাও নেওয়া হবে বলে জানিয়েছেন আইনজীবী লর বেকুয়া। তবে এখনও কাউকে আনুষ্ঠানিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়নি। তবে এবারই প্রথম নয়, এর আগেও এই চক্রের সাথে যুক্ত থাকার অপরাধে ফ্রান্সের সাবেক মডেল এজেন্ট জন লুক ব্রুনেলের নাম উঠে এসেছিল। তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি অ্যাপস্টাইনের জন্য ফ্রান্স থেকে নাবালিকা ও তরুণীদের জোগাড় বা পাচার করতেন। তবে 2022 সালে বিচার চলাকালীন জেলেই ব্রুনেলের মৃত্যু হয়। এছাড়াও একটি বিখ্যাত মডেল এজেন্সির সাবেক প্রধান জেরাল্ড মারি এবং সাবেক সংস্কৃতি মন্ত্রী জ্যাক ল্যাংয়ের বিরুদ্ধেও যৌন নির্যাতন ও নারী পাচার সংক্রান্ত গুরুতর অভিযোগে তদন্ত চালাচ্ছে ফরাসি প্রশাসন। তবে তারা দুইজনই এই অভিযোগ অস্বীকার করেছেন। জেফ্রি অ্যাপস্টাইনের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ এবং নাবালিকা পাচারের একাধিক অভিযোগ ছিল। এই মামলায় দোষী সাব্যস্ত হন তিনি। এরপর 45 বছরের কারাদণ্ড হয় তার। প্রায় 40 জন নারী অ্যাপস্টাইনের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। তবে 2019 সালে তিনি কারাগারেই মারা যান। তার সঙ্গে সম্পর্কিত নথিতে বিশ্ব নেতা ও তারকা ব্যক্তিদের নাম উঠে এলেও সেগুলোর সত্যতা এখনও প্রমাণিত হয়নি।